কিডনি পাথর অপারেশনের কথা শুনলেই তো পেশেন্ট রোগীদের পিলে চমকে যায়। তারা প্রশ্ন করে এই পাথর অপারেশনের সমস্যা কি, কি কি হতে পারে, ফলাফল কি, এবং পাথর বারবার ফিরে আসবে কিনা। উত্তর হচ্ছে যে কারণে পাথর হয় সেই কারণগুলো দিয়ে খেয়াল রাখলে পাথর হওয়ার সম্ভাবনা কম থাকে। আর অসুবিধা কি হতে পারে, যেমন কিডনি পাথর আমরা যদি মেশিন দিয়ে অপারেশন করি, আমরা পিসিএনএল বা ফ্লেক্সিবল ইউআরএস করলে সেক্ষেত্রে আমাদের রোগীদের হয়তো একটু জ্বর হতে পারে, অনেক সময় পাইলোনেফ্রাইটিস ডেভেলপ করে জ্বর হতে পারে। এক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তাতে 3 থেকে 5 দিনের মধ্যে আশা করি সে সাবসাইড করে যায়। তারপরে ব্যথা হতে পারে, তার কোমরে ব্যথা হতে পারে, প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হতে পারে। সবসময় যে সব পাথর দূর করা যাবে সেটা বলা যাবে না, অনেক সময় 2-3 স্টেজেও অপারেশন করতে হয়, বা 2-3 জায়গায় পাথর থাকলে 2-3 রকম ভাবে বা 2-3 সেটিংও করা লাগতে পারে। আর আমরা অনেক সময় অপারেশনের পরে ভিতরে পেটের মধ্যে একটা নল রাখি, যাকে বলে স্টেন্ট। এই সম্বন্ধে আজকে আমি একটু আলোকপাত করব। সেটা হচ্ছে, স্টেন্ট যদি থাকে সেটা হচ্ছে কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত যে নলটা দেওয়া হয়, সেটা হচ্ছে যদি কিডনি বা মূত্র নালী, কিডনি নালীর যদি অপারেশন হয়, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং প্রস্রাবের গতিকে অব্যাহত রাখার জন্য স্টেন্ট, ডিজে স্টেন্ট, ডাবল যে স্টেন্ট, দুই দিকেই পেঁচানো স্টেন্ট ব্যবহার করা হয়। এই স্টেন্ট যখন রোগী চাপ দিয়ে প্রস্রাব করবে তখন তার একটা ব্যথা অনুভূত হতে পারে। কাজে তাকে বলতে হবে সে চাপ দিয়ে প্রস্রাব করবে না। আর প্রস্রাবটা তখন ঘন ঘন তার হতে পারে, এটা ভয় পাওয়ার কিছু নেই। প্রস্রাব একটু লিকও করতে পারে। আর আরেকটা বিষয়, এখানে দেখা যায় যে এই স্টেন্টটা সাধারণত 1 মাস পরে আমরা বের করে দিই, কিন্তু অনেক রোগীরাই দেখা যায় 3-4-5 বছর পরে স্টেন্ট নিয়ে আসে, এবং সেটা ভাঙা স্টেন্ট, এবং স্টেন্টের সাথে পাথর তৈরি হয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা পদ্ধতি খুবই ব্যয়বহুল এবং জটিল হয়ে যায়, কারণ সেগুলো তখন আবার মূত্রথলির পাথর, নালীর পাথর এবং কিডনির পাথর আবার বের করার জন্য পুনরায় অপারেশন করতে হয়। এই স্টেন্টটা অবশ্যই রোগীকে 1 থেকে 1.5 মাসের মধ্যে বের করতে হয়, এবং ডাক্তারের ফলোআপে অবশ্যই থাকতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আর এই স্টেন্ট থাকলে তার প্রস্রাব থেকে রক্ত যেতে পারে, জ্বালাপোড়া করতে পারে, বারবার প্রস্রাব হতে পারে, প্রস্রাব লিক হতে পারে। তো এগুলো কিছু ওষুধপত্র আমরা দেই, যেমন আমরা এক্ষেত্রে টলটেউডিন, সলিফেনাসিন জাতীয় ওষুধ ব্যবহার করি, সেই সিমটমটা কমে যায়। এবং পানি পরিমিত পরিমাণ, খুব বেশি পানি পান করলে তো প্রস্রাব তখন বারবার হতে পারে, কাজে আমরা তাকে বলি 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি পান করবে, তার চেয়ে বেশি না। এবং অবশ্যই তার টয়লেটকে ক্লিয়ার রাখবে, এবং স্টেন্ট রিলেটেড সিমটম সেটা কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে গা সওয়া হয়ে যায়। কিন্তু যদি তীব্র জ্বর আসে বা যদি ব্যথা খুব তীব্র হয়, সেক্ষেত্রে আমরা তীব্র জ্বর হলে আমরা এক্ষেত্রে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা দরকার পড়তে পারে। অবস্থা অনুযায়ী ব্যবস্থা আমাদের নিতে হবে। আর পাথর আমরা যেটা বলছিলাম যে এটা অনেক সময় আরও সেটিং অপারেশন লাগে, বারবার ফিরে আসতেও পারে। কাজেই আমাদের রোগীকে আমাদের সবসময় ফলোআপের মধ্যে রাখতে হবে, এবং রোগীকেও তার ইউরোলজির সাথে যোগাযোগ রাখতে হবে। এবং এই জন্যই এর মাধ্যমে আমরা এটা একটা, যেহেতু লাইফ লং রিকারেন্ট মেটাবলিক ডিজিজ, এটাকে আমাদের সেভাবেই চিকিৎসা করতে হবে যে একবার পাথর অপারেশন করা মানে চিকিৎসা শেষ না। এর সাথে ডাক্তারের সাথে যোগাযোগ রাখা খুবই প্রয়োজন, না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং দূরত্ব তৈরি হতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।